হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকের ইন্ট্রোটা একটু চেঞ্জ করলাম। ইন্ট্রোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ছিল চড়কের দিনের মিনি ভ্লগ। সকাল থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যা থেকে মোটামুটি 2-3 ঘন্টা আমার কোনো পাত্তাই ছিল না। তবে যাই হোক, ভিডিও ক্লিপগুলো নিয়েছি কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তো না। আমি আর প্রিয়া ফার্স্টে বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ির পিছনেই এক জায়গায় চড়ক হয়, সেখানেই সবার আগে গিয়েছিলাম। আর এটা ছিল আজকের আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। গেট রেডি উইথ মিটা কিন্তু অলরেডি শেয়ার হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, অবশ্যই তোমরা দেখতে ভুলো না। তারপর চলে গেছিলাম আর এক জায়গায় চড়ক দেখতে। আর এখানে বেশ অনেক খাবার দাবারের দোকান বসেছিল আর অনেক বড় করেও চড়ক হচ্ছিল। আর সবে তখন পুজো হচ্ছিল, যার জন্য তেমন খুব একটা ভিড় ছিল না। আর এই মহাদেবের মূর্তিটা কিন্তু দারুণ লাগছে, যাই বলো। তারপর লাইটিং পড়ছে, খুবই সুন্দর লাগছে। তারপর বেরিয়ে পড়েছিলাম চা খাওয়ার জন্য। সন্ধে হয়েছে, বাড়ি থেকে যতই চা খেয়ে বেরোই, সন্ধ্যেবেলা একটু চা না খেলে ভালো লাগে না। তাই আমি প্রিয়া বেরিয়ে গেছিলাম চা খেতে। চাটা খেয়ে আমরা ভাবলাম যে কি করা যায়, তো সবাই মিলে বললাম যে চল না হয় মন্দির থেকে ঘুরে আসি। তাই সবাই মিলে ডিসাইড হলো যে মন্দিরেই যাওয়া যাক। তাই আমরা আবার মন্দিরে চলে এসেছিলাম, আমাদের সংগ্রামপুর মন্দিরে। এই মন্দিরটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তো আজকে আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছিল খুব সুন্দরভাবে চড়ক। কিছুটা ক্লিপিংস প্রিয়া নিয়েছে, আর সবটা নেওয়া যাচ্ছিল না, ভীষণ ভীষণ ভিড় ছিল। তারপরে মন্দির থেকে খানিকক্ষণ চড়ক দেখে বাড়ির পথে রওনা হয়ে গেলাম, কারণ অনেকটাই বেশ রাত হয়েছিল। তারপর প্রিয়াদের পাড়ায় গেছিলাম চড়ক দেখতে, সেখানে কুমির ভাঙা দেখে আমি বাড়ি চলে এলাম আর বাড়িতে ডিনারটা করলাম। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।